আজকে একটা খুবই সাধারণ একটা রেসিপি বানাবো। আলু বেগুন দিয়ে মাছের তেল ভাজা। অনেকেই মাছের তেল খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে যদি মাছের তেলটাকে আলু বেগুন দিয়ে রান্না করা হয় তাহলে গরম ভাতের সঙ্গে কিছু না থাকলেও খেতে খুব সুন্দর লাগে। এই সুন্দর মাছের তেল দিয়ে এক থালা ভাত নিমেষেই খাওয়া যায়। তার জন্য কড়াইয়ে অল্প একটু তেল দিয়ে সরু সরু করে কেটে রাখা আলুটাকে ভেজে নিতে হবে ঢাকা চাপা করে। আলুটা যখন হালকা সেদ্ধ হয়ে আসবে তখনই এখানে অ্যাড করব বেগুনটাকেও সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। বেগুনটা দেওয়ার পর এখানে লবণটা ব্যবহার করেছি, স্বাদ মতন লবণ, হলুদ দিয়ে আরও কিছুক্ষণ বেগুন আর আলুটাকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। আলু আর বেগুনটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে অ্যাড করব মাছের তেল। মাছের তেলটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছের তেলে একটা সবুজ রঙের পিতথলি থাকে, সেটাকে ভালো করে বাদ দিয়ে দিতে হবে অবশ্যই, নাহলে মাছের তেলটা তেতো হয়ে যাবে। সেটাকে বাদ দিয়ে ভালো করে ধুয়ে এখানটায় ব্যবহার করেছি। মাছের তেলটাকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর পেঁয়াজ কুচি, রসুন কুচি। রসুনটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে। এই মাছের তেল ভাজাতে রসুনটা দিলে খেতে খুব ভালো লাগে, তার জন্য এখানে রসুন কুচিটা দিয়েছি। পেঁয়াজ, টমেটো, রসুন দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রান্না করতে হবে। এই যে রেসিপিটা খুবই সাধারণ একটা রেসিপি, সবাই জানে প্রায়। যারা অনেকে আবার মাছের তেল খেতেও পছন্দ করে না, কিন্তু মাছের তেল খেতে খুবই ভালো লাগে এইভাবে যদি রান্না করা হয়। এরপর এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি, আর কোনো কিছুই লাগবে না, এটাকে শুধু নাড়াচাড়া করে কিছুক্ষণ ভেজে নিতে হবে। রেসিপিটা খুবই সহজ একটা রেসিপি, কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই একবার বানিয়ে দেখবেন। মাছের তেল ভাজা খেতে খুব সুন্দর লাগে। বাড়িতে যদি কিছু না থাকে, মাছের একটু যদি তেল থাকে, তাহলেই সুন্দর একটা রেসিপি হয়ে যাবে আলু বেগুন দিয়ে মাছের তেল ভাজা। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা। থ্যাংক